لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना आले सय्यिदिना। अम्मा बाद, अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, वत्तबि' सबीला मन अनाबा इलैया। वफ़िल हदीस शरीफ मन कान मुस्तिन्नन फलियस्तिन्न बिमन क़द माता। मंचोपविष्ट स्नेहभाजन हज़रत मौलाना बकीबिल्लाह रहमानी साहेब, আমার সম্মুখে বসা সম্মানিত সুধী শ্রোতা মণ্ডলী, আজকের সভার আয়োজক, স্থানীয় ভাইরা, সহযোগী, বিভিন্ন স্তরের জওয়ান যুবক প্রবীণ, বৃদ্ধ বৃদ্ধা, সকলকে আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা স্নেহাশীষ জানিয়ে কিছু সময়ের জন্য কিছু কথা বলতে আপনাদের খেদমতে উপস্থিত। যদিও আমি আমার প্রতিশ্রুত সময়েই এসে পৌঁছে গেছি, নামাজের জন্য ওয়েট করেই উঠলাম, তো যারা আমার কথা দূর থেকে শুনছেন আমি তাদের কাছে অনুরোধ করব, এটা একটি জ্ঞান সংগ্রহের মজলিস, পাশাপাশি মুর্দাদের রুহের মাগফিরাত এবং সবরসানির মজলিস। ফলে আপনাদেরকে আহ্বান করছি মজলিসটাতে আসার জন্য। যারা এসেছেন এবং বসেছেন আমি তাদেরকেই সম্বোধন করে আমি আমার আলোচনা শুরু করছি। ইতিপূর্বে বিগত বছরেও এই জায়গাটিতে কবরস্থানের মুর্দাদের রুহের মাগফিরাত এবং সবরসানি উপলক্ষে ওয়াজ মাহফিল আয়োজিত হয়েছে। আমিও একবার ভাইদের আহ্বানে এসেছি, আজকেও আল্লাহ নিয়েছেন। তো মাশাআল্লাহ এসে দেখছি একটা উন্নয়নের দিক লক্ষ্য করছি। এই জায়গাটিতে তৈরি হয়েছে আমিনিয়া ইসলামিক মডেল মাদ্রাসা নামে শিশু শিক্ষার একটি ব্যবস্থাপনা। আমি মনে করি যারা বৎসরে কেবলমাত্র একটি সভা দিয়ে দায়িত্ব শোধ করে ফেলেন বলে মনে করেন, তার তুলনায়
এই আমিনিয়া ইসলামিক মডেল মাদ্রাসা তৈরি করে সারা বছর ধারাবাহিকভাবে বাচ্চাদের ভিতরে একটা ইসলামী শিক্ষার বাতাবরণ তৈরি করা এবং তাদেরকে কোরআন শিক্ষার প্রতি আকৃষ্ট করা, পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবনের একটি ভিত্তি তৈরি করা। যারা এই উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই। যে সমস্ত জওয়ান যুবক ছেলেরা এর পিছনে মেহনত দিচ্ছে, আল্লাহ তাদের কামিয়াব করেন, সকলেই বলেন আমিন। আমি শুরুতেই একটা কথা বলে ফেলি, আমাদের দেশে ঘরে অনেক জায়গায় কোরআনিয়া মাদ্রাসা রয়েছে। ভাই সারা পশ্চিমবাংলায় ৩৮,০০০ বেশি গ্রাম আছে। আমরা কম বেশি যত জায়গায় যেতে পেরেছি খোঁজ খবর নিয়ে দেখেছি যে 50% জায়গায় যদি মক্তব থাকে, 50% জায়গায় প্রাথমিক কোরআন শিক্ষার কোনো ব্যবস্থাপনা নেই। আবার একবার বলছি, আমার কথাটাকে ফের মাথায় নেয়। সারা পশ্চিমবাংলায় যদি ৩৮,০০০ গ্রাম থাকে, তো তার মধ্যে ১৯,০০০ গ্রামে আজও পর্যন্ত প্রাথমিক ইসলামী শিক্ষা ব্যবস্থাপনা নেই। এতটাই তারা ধর্ম শিক্ষা থেকে দূরে। আবার যে 50% তথা ১৯,০০০ গ্রামে কোরআনিয়া মক্তব মাদ্রাসাগুলো রয়েছে, সেগুলো সত্যকারের বলতে গেলে ব্যতিক্রম কিছু থাকতে পারে, কিন্তু অধিকাংশের হাল হলো দায় সারা গোছের। মানে বাচ্চারাও যায় কিনা সে ব্যাপারে গার্জিয়ানদেরও চেতনা নেই। যিনি পড়ান তিনিও সঠিক করে পড়াচ্ছেন কিনা, হক আদায় করছেন কিনা সেটাও দেখার মতো লোকজন নেই। ফলে দেখা যায় কোরআন শিক্ষার নামে একটা মানে গেট আপ লাগানো আছে ওই পর্যন্ত। বাকি প্রাথমিক পর্যায়ে কোরআনটাকে সহি শুদ্ধভাবে শিখবে এতটুকু ফলাফল আমরা গ্রাম্য মক্তবগুলো থেকে দেখতে পাই না। যে কারণে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে হযরত মাওলানা মুফতি আব্দুল মতিন সাহেবের বিরাট প্রচেষ্টার বিনিময়ে আমরা কেরলের যে মডেল মাদ্রাসাটাকে এলাকা জুড়ে তৈরি করতে চেষ্টা করছি। এ পর্যন্ত মাশাআল্লাহ কম বেশি ২৫০ মাদ্রাসা তৈরি হয়েছে এবং উন্নত পড়াশোনার ভিতর দিয়ে সেই সমস্ত মডেল মাদ্রাসাগুলো চলছে। আলহামদুলিল্লাহ বলে, আর একটু জোরে বলে। তার রেজাল্ট যে এত উত্তম, এত উন্নত ভাবা যাবে না। একটা ছেলে 1 to 5, তার মানে 10 থেকে 11 বছরের ভিতরে একটা ছেলে তার মাতৃভাষা